আবার দেখো ক্ল্যামাইডোমোনাস নিয়ে একটা তথ্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস কিন্তু পামেলা দশা সৃষ্টি করে। পামেলা দশা সৃষ্টি করে, এটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তন্ময় লিখেছে, ডান। এগুলো কিন্তু তোমার এখনকার ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তুমি এখন যত ভালো মতো ক্লাসগুলো করবা, রেগুলার ক্লাস করবা, নিজে বাসায় পড়াশোনা করবা, তত দেখবা হচ্ছে কি তোমার এই বিষয়গুলো আস্তে আস্তে একদম ক্লিয়ার হয়ে গেছে। তখন তোমার কাছে অ্যাডমিশন টেস্টটা মনে হবে যে হচ্ছে আল্লাহ এগুলো তো আমি সব পারি। কিন্তু তুমি যদি এখন এগুলোকে সব অ্যাভয়েড করে যাও এবং পরবর্তীতে মনে করো যে আমার আরো সময় আছে, আমি আরো পরে পড়বো, এগুলো কিন্তু আসলে তাহলে তুমি পরে আর পারবা না, বুঝছো? দিন যত ফুরাবে তত দেখবে শুধু ফুরাই গেছে, তখন আর সময় থাকবে না। ওকে, আমরা এবার একটা আলোর ধসা রোগ দেখবো। একটা কি আছে আলোর ধসা রোগ, একটা হচ্ছে কি লেট ব্লাইট, আর একটা হচ্ছে কি আর্লি ব্রাইট। আলোর ধসা রোগ এটা মূলত কি জাতীয় রোগ, এটা আমাকে একটু জানাও। এটা কি শৈবাল জাতীয় নাকি ছত্রাক জাতীয়, আমাকে একটু জানাও। এটা একটু কমেন্ট করো। সবাই এটা একটু ফাস্ট কমেন্ট করো, আমি তোমাদের কাছে শুনতে চাই যে তোমরা আসলেই এগুলো জানো কিনা। কারণ আমি কিন্তু জানি যে তোমাদের অনেকেই হয়তো এখানে আছো যে যারা চাইতেছো যে পড়বা, কিন্তু আসলে হয়তো পড়তে পারতেছো না। মানে মনে হচ্ছে পিছন থেকে একটা ধাক্কা দরকার, তাই না? এই ধাক্কা আসলে দেওয়ার মতো কেউ নাই। সো আমি চাই তোমাদের এই পিছন এই ব্যাক সাপোর্টের জন্য আমি হতে পারি, তোমাদের জন্য আমি একটু সাহায্য করতে পারি। আর শৈবাল ছত্রাক এটা যেমন আমাদের শর্ট সিলেবাসে নাই, সো তোমাদের জন্য কিন্তু এখন এই জিনিসটা গুছিয়ে পড়া অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। ইভেন তোমরা যারা অনেকে অনেক ধরনের বই টই কিনো না, আমি তোমাদেরকে অবশ্যই বলবো যারা নার্সিং ডেডিকেটেড আছে এখানে, যারা নার্সিং এ অ্যাসপিরেন্ট, যাদের ড্রিম হচ্ছে নার্সিং, হ্যাঁ আমি নার্সিং যাবো, বিএসসি নার্সিং করব, অনেক অনেক স্টুডেন্ট আছে যাদের নার্সিংটা ছোটবেলা থেকে ড্রিম একটা ব্যাপার। তাদেরকে অবশ্যই বলবো যে আমাদের যে নার্সিং এইড যে বইটা আছে, অবশ্যই অবশ্যই তোমরা এটা কালেক্ট করবা। কারণ আমি মনে করি যে আমাদের বইগুলোতে যেভাবে সাজিয়ে দেওয়া আছে, এরকম সাজিয়ে কোনো বই টই অনেক কমই আছে বাজারে। তোমরা অবশ্যই চাইলে এটা কিন্তু সংগ্রহ করে রাখতে পারো। আচ্ছা, যাক, এবার তাও মানে আমার কিছু স্টুডেন্ট কমেন্ট করছে, ভালো লাগতেছে দেখে। তোরি কমেন্ট করছে, পিনো পিনো রেগুলার কমেন্ট করতেছে, ভেরি গুড। ব্রোকেন কমেন্ট করছে, কি নাম ব্রোকেন। আচ্ছা, রিজনশীল তন্ময় কমেন্ট করছে, ফারিহা কমেন্ট করছে। ফারিহা আমার এর আগে ক্লাসটা করছে, ওকে আমি চিনি। আচ্ছা, লেট ব্লাইট বা বিলম্বিত ধসা রোগ, এটি দেখো ফাইটোফথোরা ইনফেস্টান্সের কারণে হয়। এটি প্রতিকারে 1% বদ্ধ মিশ্রণ ব্যবহৃত হয়। আর এটা কি আর্লি ব্রাইট। আর্লি ব্রাইট এটি হয় কি থেকে, অল্টারনেরিয়া সোলানির কারণে। ঠিক আছে, এটা আমি বলবো না যে তোমাদের এটা মুখস্থ করতে হবে, কারণ এটা থেকে খুব বেশি কোশ্চেন আসে না। বাট আমি তোমাদেরকে যেহেতু বলেছি যে তোমাদেরকে টপিকটা আমি গুছিয়ে দেবো, তোমাদের চ্যাপ্টারটা আমি গুছিয়ে দেবো, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে এই টপিকগুলো সামনে নিয়ে আসছি। ঠিক আছে, এবার দেখো দেহের বিভিন্ন স্থানে টিনিয়ার বিভিন্ন প্রজাতি দাঁত রোগ সৃষ্টি করে। তাহলে টিনিয়া কি? টিনিয়া কি এক ধরনের দাঁত রোগ সৃষ্টিকারীর নাম। ঠিক আছে, অনেক সময় টিনিয়াকে টিনিয়া টিনিয়া ট্রাইকোফাইটিনাও বলা হয়, কারণ এই দাঁত রোগ সব বেশিরভাগ দেখা যায় যে এই ট্রাইকোফাইটা ছত্রাকের কারণে হয়ে থাকে। সো আক্রান্ত স্থান আর টিনার বিভিন্ন প্রজাতি, এটা তোমরা একটু দেখে রাখো। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আর যারা আমাদের বইটা সংগ্রহ করবে তাদের কিন্তু এই স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, কারণ আমাদের বইতেই সবগুলো খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তো তোমাদের যাদের বই নেই তারা চাইলে একটু স্ক্রিনশট নিতে পারো। আর ক্লাসের শুরুতেই কিন্তু একটা জিনিস পড়াইছি, হ্যাঁ, যে ছত্রাক কিন্তু শালক সংশ্লেষণে অক্ষম। অনেক সময় কিন্তু এটা নিয়ে কোশ্চেন হয় যে হচ্ছে শালক সংশ্লেষণে অক্ষম উদ্ভিদ কোনটি। আচ্ছা, আমরা সামনে আছে এগুলো, আমরা সামনে পড়ায় দিব। আচ্ছা, নেক্সট,
এগারিকাস, এগারিকাস কি ছত্রাকের টপিক, তাই না? আমাদের কিন্তু এগারিকাস নিয়েও বইতে বিস্তারিত আলোচনা করা আছে, কিন্তু আমাদের যেহেতু শর্ট সিলেবাস আমরা হয়তো এই টপিকটা অনেকেই জানি না। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে এটা আমি একটু একটু ছোট পরিসরে একটু বুঝাই দিব। এগারিকাস নিয়ে যে টপিকটা আমাদের আছে, এটার মধ্যে যদি আমি ইম্পর্টেন্ট কিছু বলতে চাই, সেটা এগারিকাস কি, এগারিকাস হচ্ছে মেইনলি মাশরুম। ঠিক আছে, মাশরুম প্রজাতিটাকে বলা হয় হচ্ছে এগারিকাস, যার মধ্যে অনেক মাশরুম হচ্ছে খাদ্য উপযোগী, আবার কতগুলো কি খাদ্য উপযোগী না। দেখো, খাদ্য হিসেবে বাংলাদেশে মানিকগঞ্জ ও সাভারে ভলভারিওলা ও প্লিউরোটাস গণভুক্ত কয়েকটি মাশরুম প্রজাতির কি হচ্ছে, চাষ হচ্ছে। আবার দেখো, পুষ্টিগত দিক থেকে এগারিকাস ক্যাম্পেস্টারিস ও এগারিকাস বিসপোরাস অত্যন্ত উচ্চ মানের এবং সুস্বাদু। ওকে, সো আমি এটা তোমাদেরকে একটু স্টার্ট দিব, কারণ এটা যেহেতু এটা কিন্তু একটা রিসেন্ট জিনিস। ঠিক আছে, রিসেন্ট টপিকটা তোমরা একটু দেখে রাখবা যে কোন দুইটা প্রজাতির এগারিকাস হচ্ছে বেশি উচ্চ মানের বা উচ্চ পুষ্টিসম্মত। তোমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স এত কম কেন? ব্রোকেন ভাই, ব্রোকেন হয়ে কমেন্ট করেছে, ক্লোরোফিল নাই ছত্রাক তাই সালোক সংশ্লেষণ করতে পারে। জি ব্রোকেন ভাই, আপনার অ্যান্সার ঠিক হয়েছে। ওকে, আর টাটকা মাশরুমে নানা ধরনের কি ভিটামিনস পাওয়া যায়। আসলেই কিন্তু মাশরুম কিন্তু উচ্চ পুষ্টি সম্পন্ন একটা খাবার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের শরীরের অনেক ধরনের ভিটামিনসের অভাব পূরণ করে, যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, তারপর ভিটামিন সি, ডি, কে। এই যে এটা একটু পড়বা যে কোন ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে আমাদের শরীরে, ও কি প্যান্টোথেনিক অ্যাসিড। সবাই বুঝতে পেরেছে কিনা আমাকে কমেন্ট একটু জানাও। সবাই কমেন্টে একটু জানিয়ে দাও। ওকে, আর লাইকেন, লাইকেন কি? লাইকেন হচ্ছে ছত্রাক প্লাস শৈবাল, শেষ। এর উপর আর কোনো কথা নেই, মানে শৈবাল আর ছত্রাক একসাথে থাকে, এই জন্য এটাকে বলা হয়, মানে ওরা হচ্ছে কি মিথজীবী হিসাবে বাস করে। ঠিক আছে, ওরা মিথজীবী হিসাবে বাস করে দেখে এদেরকে বলা হয় লাইকেন, যেখানে কিনা লাইকেনের যে মোট ভরটা থাকে তার মধ্যে অনলি 5 to 10% ভর হচ্ছে শৈবালের। সো আলটিমেটলি লাইকেনের মধ্যে কি করে, ছত্রাক হচ্ছে শৈবালকে ঠকায়। ছত্রাক বেশি পরিমাণে থাকে আর শৈবাল কি থাকে, কম পরিমাণে থাকে। ঠিক আছে, তোমরা এটা একটু পয়েন্ট আউট করে নিবা, খাতায় একটু লিখে রাখবা। আর যেটা আমরা জানি যে শৈবাল হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে আর ছত্রাক পারে না, যেহেতু ছত্রাকের মধ্যে ক্লোরোফিল নাই। ঠিক আছে, সো আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে শৈবাল কিন্তু আমাদের পৃথিবীতে যে পরিমাণ ফটোসিনথেসিস হয় তার মধ্যে 60% ফটোসিনথেসিস কিন্তু এই শৈবালের মাধ্যমে হয়ে থাকে। চিন্তা করো, এটা কিন্তু আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট, তাই না? আর উচ্চ প্রজাতি সম্পন্ন যে উদ্ভিদগুলো, সেগুলোতে দেখা যায় যে হচ্ছে বাকি 40% ফটোসিনথেসিস হয়ে থাকে। সো শৈবালে কিন্তু আসলে আমাদের পরিবেশের গুরুত্বটা অনেক বেশি। ঠিক আছে, কারণ শৈবাল ফটোসিনথেসিসের মাধ্যমে কি করে, আমাদের পরিবেশে অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি করে। অবশ্যই এটা আমাদের সবার জন্য খুব বেশি দরকার। দেখো, আমি যেটা বলেছি সেটাই, যে কিছু সংখ্যক শৈবাল ও কিছু সংখ্যক ছত্রাক একত্রে ঘনিষ্ঠভাবে সহাবস্থান করার ফলে উভয়ে পরস্পর উপকৃত হয় এবং এইরূপ সহাবস্থানের ফলে উভয়ের সমন্বয়ে যে বিশেষ ধরনের উদ্ভিদ গঠিত হয়, এটার নামই হচ্ছে কি লাইকেন। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে ছটপট জানিয়ে দাও।
তোমাদের টাইমলাইনে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবে অবশ্যই। ওকে, ফারিয়া লিখেছে ক্লিয়ার, তন্ময় লিখেছে ক্লিয়ার। ফ্রি ক্লাসগুলো করতে আসলে অসুবিধা কি তোমাদের, আমি এটাই বুঝি না, তো টাকা দেওয়ার লাগতেছে না। ওকে, পেনিসিলিনের আবিষ্কারক কে, এটা একটু অ্যান্সার করো সবাই, একটু এটা দ্রুত অ্যান্সার করে দাও। পেনিসিলিন, এটা কিন্তু দেখো ওই যে সেই 16-17 সেশনের কোয়েশ্চেন, এগুলাই দেখবা আসছে আমার ফ্রি ক্লাসের কোয়েশ্চেনে, দেখবো তোমাদের অ্যাডমিশন এসে বসে আছে, ঠিক আছে? এটা একটু অ্যান্সার করো সবাই, একটু দ্রুত এই কোয়েশ্চেনটা অ্যান্সার করো, দেখি এটা তোমরা সর্বোচ্চ সংখ্যক তোমরা অ্যান্সার করতে পারো কিনা। অ্যান্সার করো। ওকে, ফারিয়া অ্যান্সার করেছে, জান্নাতারা অ্যান্সার করেছে, পিনু অ্যান্সার করেছে। সবাই সঠিক অ্যান্সার করেছে অবশ্যই, সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে তোমরা অবশ্যই এটা পড়াশোনা করেছো। অবশ্যই জান্নাত নূপুর অ্যান্সার করেছে, রিজনশীল তন্ময় অ্যান্সার করেছে। ওকে, আমি আরো কিছু অ্যান্সার নেই, তারপর তোমাদের পরের টপিকে যাচ্ছি। সবাই একটু অ্যান্সার করো, এগুলাই তোমাদের এখন দেখো পড়া কাজে লাগতেছে। ওকে, ব্রোগের অ্যান্সার করেছে, ওকে তোমাদের সবার অ্যান্সার একদমই সঠিক হয়েছে। এটার অ্যান্সার কি ছিল? ফ্লেমিং। নেক্সট, কোনটিতে গিল থাকে, এটা তোমরা জানো কিনা আমাকে একটু জানাও। সবাই একটু এটার অ্যান্সার করো, দেখি পারো কিনা, না পারলে আমাকে জানাও, আমি তোমাদেরকে এটা অ্যান্সারটা তাহলে করে দেবো, যেহেতু এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। সো মনে হয় তোমরা এটা অনেকে জানতে পারো, আবার অনেকে নাও জানতে পারো, এটা ব্যাপার না। এটার অ্যান্সার করে দাও একটু সবাই। পিনও অ্যান্সার করেছে। আজকে আসলে অ্যান্সার করার মানুষ নাই, অনেক কম। সবার যেন আজকে কি হয়েছে, সবাই মনে হয় ঘুমাইতেছে। হ্যাঁ, তোমাদের সব ঘুমন্ত ফ্রেন্ডদেরকে তোমরা জাগিয়ে নিয়ে আসো। সবাই এই টাইমে ঘুমায়, কারোর আসলে এক্সামের টেনশন নাই। এক্সাম দেখবা ডেট দিয়ে দিছে, তোমরা ঘুমাইতে থাকো, দেখবা এক্সামের ডেট দিয়ে দিছে। আব্দুল হালিম বুখারী লিখেছে, আপু আমি আর্টসের স্টুডেন্ট, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সায়েন্সের ক্লাস করো, এবার তুমি নার্সিং এক্সাম দিও। মানে আর্টসের স্টুডেন্টদের ডেডিকেশন কি, এরা এসে পর্যন্ত ক্লাস করতেছে, আর সায়েন্সের স্টুডেন্টরা ঘুমাইতেছে। হ্যাঁ, আচ্ছা, পিনু, জান্নাত আর ফারিহা অ্যান্সার করেছে বি। ইয়েস, অ্যান্সার রাইট, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছ। এরপর দেখো, লাইকেনের আবাস ও বিস্তৃতি। লাইকেনকে বলা হয় বিশ্বজনীন কসমোপলিটান, ঠিক আছে? তাহলে এটা একটা তোমাদের কোশ্চেন অবশ্যই আসতে পারে যে নিচের কোনটিকে কসমোপলিটান বলা হয়। এখানে অপশন দিয়ে দেবে তোমাদের লাইকেন, শৈবাল, ছত্রাক এবং নেভিকুলা বা অন্য কিছু একটা অপশন দিতে পারে, তখন কিন্তু তোমরা এটা অবশ্যই তোমরা এটার অ্যান্সার জেনে থাকবে। প্রায় সর্বত্রই সফলভাবে লাইকেন জন্মে তুন্দ্রা অঞ্চলে বরফাচ্ছাদিত মাটি অথবা পাহাড়ের ঢালে বসবাসকারী লাইকেনকে কি বলা হয়? রেইনডিয়ার মস বলা হয়। তাহলে কি পাহাড়ের ঢালে বসবাসকারী কিংবা তুন্দ্রা অঞ্চলে বরফাচ্ছন্ন যে মাটি, সেসব অঞ্চলে যে
লাইকেনগুলো জন্মায় সেগুলোকে কি বলা হয়? রেনডিয়ার মাউস বলা হয়। সবার ক্লিয়ার কিনা জানাও। কিছু লাইকেনের বিশেষ নাম। কিছু লাইকেনের বিশেষ নাম, ঠিক আছে? এটা তোমরা একটু নিজেরাই দেখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে 1 স্টার। এটা তোমরা একটা অ্যান্সার দিয়ে রাখো, ঠিক আছে? শেখ স্বপন, তোমাকে অনেক ধন্যবাদ আমার ভয়েস নিয়ে মিমিক্রি করে দেওয়ার জন্য। আমার ভয়েস বাজে এটা আমিও জানি, হ্যাঁ। ওকে, ফারিয়া লিখেছে ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। বিভিন্ন দেশের মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত লাইকেন আর বিভিন্ন রোগের ওষুধ হিসাবে। এটা আমি তোমাদেরকে পড়াবো না, কারণ আমি তোমাদেরকে এটা যদি পড়াও তোমাদের মনে থাকবে না। সো বেটার তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। স্ক্রিনশট নেওয়া হলে একটু ডান লিখে ফেলো। ক্লাস লেন্দি করলে তোমাদেরই কষ্ট হবে এতক্ষণ লাইভে থাকতে, হ্যাঁ। পেনিসিলিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্যের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম থেকে কিন্তু জীবাণুরক্ষাকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই যে ব্লু চিজ, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা চিজ। এটাতে কি করা হয়? পেনিসিলিয়াম ক্যামেমবার্টি ও পেনিসিলিয়াম রকফোর্টি ব্যবহৃত হয়। এখান থেকে আসলে আর তেমন কিছু দেখার নেই বলে আমি মনে করছি। সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, এটা একটু অ্যান্সার করো সবাই, একটু এটা অ্যান্সার করো। এটা অ্যান্সার করো সবাই, দেখি পারো কিনা তোমরা। সবাই এটা একটু অ্যান্সার করো। এটা কিন্তু বিএসসি নার্সিং 1500 আসছে, এটা কিন্তু ফান না, হ্যাঁ। এটা আসছে, এটা কোয়েশ্চেন আসছে। তোমাদেরকে এমন জিনিস আমরা দিছি যেগুলো আসলে আমাদের বিগত সালগুলোতে আসছে। সো এই জন্য কিন্তু আমরা প্রশ্নগুলো স্লাইডে রেখেছি, তোমরা একটু এটা অ্যান্সার করো। রোডোফাইটা রোডোফিসিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কি? পলিসিফোনিয়া। এর মধ্যে নিচের কোনটি ওয়াটার মোল্ড? ওয়াটার মোল্ড কোনটি নিচের? এখানে এটা একটা অ্যান্সার করো সবাই। নিচের কোনটি ওয়াটার মোল্ড? এটা একটা অ্যান্সার করো। আট নাম্বারটা এটা অ্যান্সার করো সবাই। আগের তোমরা যারা ওই যে বি অ্যান্সার দিয়েছিল ওটা কিন্তু হয় নাই, হ্যাঁ। ওটা কিন্তু এই পলিসিফোনিয়াই হবে। আর ওয়াটার মোল্ড কোনটি এটা তোমরা সবাই একটু কমেন্ট করে দাও আমাকে।
ওয়াটার মোল্ড হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। এর পরেরটা চলে যাই, গুরুত্বপূর্ণ ফসলের রোগ সৃষ্টিকারী ছত্রাক ও রোগের নাম। এখান থেকে শুধু এটা পড়বা, আর্লি ব্লাইট পটেটো, লেট ব্লাইট পটেটো। এখানে আর কোনোটা দরকার নেই, জাস্ট এই দুটা পড়লেই হবে। এটা কিন্তু আমি তোদেরকে পড়াই দিছি, ঠিক আছে? এটা তোমাদের আগেই পড়াই দিছি, এটা থেকে তেমন কিছু আসবে না, এই জাস্ট এই দুটাই আসবে। আসলে এরপর দেখো, মানবদেহে গুরুত্বপূর্ণ রোগ সৃষ্টিকারী ছত্রাক, রোগের নাম ও আক্রান্ত অঙ্গের নাম। এটা সবাই একটু দেখে রাখো। তোমাদের এটা আমি 2 স্টার দেব, কারণ তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। যাদের কাছে নার্সিং এইড বইটা আছে তাদের কিন্তু এগুলো কোনো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বইতে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আর যাদের কাছে বইটা নেই তারা তোমরা একটু দয়া করে এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমার পরের টপিকে চলে যাব। For more information, এই দেখো, ছত্রাকের ফুড বডিকে ব্যাঙের ছাতা, মাশরুম, মোরেল বা ট্রাফন বলে। এরপর কি এটা দরকার আছে, আর এই যে জিবেরেলা ফুজিকরণী নক্ষত্র থেকে বৃদ্ধি সহায়ক হরমোন জিবেরেলিন উৎপাদন করা হয়, এটা ইম্পর্টেন্ট। মাইক্রোস্পোরামের আক্রমণে চুল উঠে যায় এবং মাথার টাক পড়ে। আর স্যাপ্রোলেগনিয়া মৃতজীবী বলে বিভিন্ন মাছে পরজীবী হিসাবে থাকে। এই স্লাইড থেকে জাস্ট এই 1 2 3 4 এই 4টা জাস্ট পড়লেই হবে। তোমার যারা স্ক্রিনশট নিতে চাও এটা নিয়ে ফেলতে পারো। ওকে, আমাদের এটাও শেষ। কোনটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এটা সবাই একটু অ্যান্সার করে দাও। এটাও কিন্তু বিএসসি 15-16তে আসছে, এটা সবাই একটু অ্যান্সার করে দাও। এটা পারার কথা, এটা আমি মনে হয় একটু আগে তোমাদেরকে পড়াইছি, এটা তোমাদের পারা উচিত। এটা একটু অ্যান্সার করো সবাই, আমরা দ্রুত ক্লাসটা কি করতে চাই, শেষ করতে চাই, তোমাদের টাইম ওয়েস্ট করতে চাই না। এটার অ্যান্সার কি হবে সবাই একটু বলো। খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কি, অ্যাগারিকাস, রাইট? কোনটি ডায়াটম, এটা তোমাদেরকে পড়ানো হয়েছে, এটার অ্যান্সার করো দাও। এটা একটু অ্যান্সার করো সবাই। সবাই অ্যান্সার দেখতে চাই একটু, সবাই একটু ডায়াটমের অ্যান্সারটা করো। ডায়াটমের কি বলে 10-এর অ্যান্সারটা করো সবাই। দশের অ্যান্সারটা সবাই করো। হ্যাঁ, তন্ময় অ্যান্সার করেছে। না ভাইয়া, এটার অ্যান্সার কিন্তু সি না। তোমাদেরকে আমি একটু আগে পড়াইছি কিন্তু, যে ডায়াটম হচ্ছে নেভিকুলা। এটা আমি তোমাদের ক্লাসের শুরুতেই পড়াইছি, তুমি তো ক্লাসে ছিলা। পড়ার কথা কেন ভুল হইলো একটু দেখে নিবা ক্লাসটা, পরে কিন্তু আবার একটু দেখে নিবা। ওকে, সো আমাদের কিন্তু কি শেষ, শৈবাল এবং ছত্রাক। আমরা তোমাদেরকে যতটুকু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়িয়ে দেওয়া যায় আমরা কিন্তু তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে তোমাদের যদি তার কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, আর যদি না থাকে তাহলে আমরা এখন সরাসরি উদ্ভিদ শারীরতত্ত্ব চলে যাব, যেটা কিন্তু আসলে খুব বেশি ইম্পর্টেন্ট বায়োলজির জন্য। অ্যাডমিশনে আসলে
যে কোনো জায়গাতেই, গুচ্ছ বলো, কৃষি গুচ্ছ বলো, ঢাকা ভার্সিটি, এরপরে রাজশাহী ভার্সিটি, নার্সিং, ডেন্টাল, মেডিকেল, সব জায়গায় এই টপিকটার চাহিদা অপরিসীম। ঠিক আছে, তোমরা মানে চাইলে 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়া স্কিপ করতে পারবা, কিন্তু অ্যাডমিশনে এই চ্যাপ্টার স্কিপ করতে পারবা না। এমন কোথাও নাই যেটাতে কোশ্চেন হয় না। ঠিক আছে, অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা পড়বা। আচ্ছা, এটা অ্যান্সার করো। এটা দেখো, এটা দেখো, এই দেখছো উদ্ভিদ সাহিত্যতত্ত্ব থেকে একটা কোশ্চেন অলরেডি 23-24-এ চলে আসছে। 24-25-এ অবশ্যই মাস্ট এখান থেকে কোশ্চেন থাকবে, মাস্ট। এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। আমি এর আগে চ্যাপ্টার পড়াচ্ছি, এটা থেকে থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা থেকে তোমাদের থাকবেই। এটার অ্যান্সারটা করো সবাই একটু, এটার অ্যান্সারটা করে দাও। আচ্ছা, এটার অ্যান্সারটা করো সবাই, এটার অ্যান্সার সবার পারতে হবে কিন্তু। এটার অ্যান্সারটা করো সবাই একটু, সবাই অ্যান্সার দেখতে চাই এটা, সবাই একটু অ্যান্সার করো এটা। আচ্ছা, শর্মি অ্যান্সার করেছে, গুড। ফারিহা, তোমার কিন্তু এই অ্যান্সারটা হয় নাই। হ্যাঁ, তুমি কিন্তু এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো মতো দেখবা, তোমার উদ্দেশ্যে বলছি। কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন হবেই। ঠিক আছে, গ্লাইকোলাইসিস পার্টটা তো এটা আরো দেখো, কারণ কি গ্লাইকোলাইসিস কিন্তু তোমার একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে কোয়েশ্চেন হবেই। এই যে ইয়ার অ্যান্সারটা কিন্তু হয়েছে, তিথি মজুমদারের অ্যান্সার হয়েছে, শর্মির অ্যান্সার হয়েছে সাইটোপ্লাজম, সৃজিতা রয়ের অ্যান্সার হয়েছে সাইটোপ্লাজমটা কিন্তু এটা রাইট অ্যান্সার। ও আচ্ছা, সরি, ফারিহা 10-এর বি বলছিল না? সরি ফারিহা, তোমার 10-এর বি এটা ঠিক ছিল। হ্যাঁ, তুমি গ্লাইকোলাইসিসের অ্যান্সারটা করো, এটার অ্যান্সারটা করো। আমি আসলে এটা তোমার 11 দেখছিলাম ফার্স্টে। সবাই এখন এই 11 নাম্বারটার অ্যান্সার করো। এটার অ্যান্সারটা করো সবাই একটু জলদি। তোমাদের পড়া কেমন লাগছে, তোমাদের আরো কোনো গাইডলাইন দরকার কিনা, তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। নিউক্লিয়াসে আসলে কোনো প্রক্রিয়া হয় না, সাইটোপ্লাজমে হয়। তারপর সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু আছে, যেরকম ক্লোরোপ্লাস্টে হয়, কিন্তু ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে বিভিন্ন ধরনের রিঅ্যাকশনস হয়ে থাকে, কিন্তু নিউক্লিয়াস আলাদা করে তোমার কোনো বিক্রিয়া সংঘটিত হয় না। উদ্ভিদ মাটি থেকে কোন উপাদানটি শোষণ করে, এটা একটু বলো। বারো নাম্বারটা অ্যান্সার করো। উদ্ভিদ মাটি থেকে কোন উপাদানটি শোষণ করে, 12 নাম্বারটা অ্যান্সার করো সবাই। এর একটু সবাই একটা অ্যান্সার করে দাও। হ্যাঁ, চৈতি অ্যান্সার করেছে নাইট্রোজেন। অবশ্যই তোমার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, খনিজ লবণ পরিশোষণ হয় কিভাবে? আয়ন হিসাবে। ঠিক আছে, আর প্রয়োজনীয় খনিজ লবণের অধিকাংশই কি হয়? সক্রিয়ভাবে শোষিত হয়। অল্প কিছু আছে যেগুলো নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়ে থাকে। আর দেখো, মূলের যে অগ্রভাগ,
মানে মূলের যে নতুন যে জায়গাগুলো, যে নতুন অগ্রভাগগুলো, সেই কোষ বিভাজনক্ষম অঞ্চলের নতুন কোষ দ্বারাই অধিকাংশ লবণ পরিশোষিত হয়। মানে মূলেরও যে নতুন মূলের যে অংশটা, সেখান থেকে কি হয়, খনিজ লবণ শোষিত হয়। খনিজ লবণ শোষণের জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন আছে, এটিপি লাগে। খনিজ লবণ পরিশোষণের বাহকের প্রয়োজন। বাহকটা কি? এই যে মূলের অগ্রভাগ হচ্ছে বাহক হিসাবে কাজ করে। সবচেয়ে দ্রুত শোষিত হয় কোনটি? পটাশিয়াম প্লাস। আর সবচেয়ে ধীরে শোষিত হয় কোনটি? ক্যালসিয়াম 2+। আর এটা আছে সোডিয়াম 2-। আর সবচেয়ে দ্রুত আরেকটা আছে হচ্ছে সেটা NO3+। হ্যাঁ, NO3-। শোষিত হয়ে গেছে। সরি, আমার একটু ভুল ছিল। এটা SO4 2-। ঋণাত্মক আয়নের মধ্যে সবচেয়ে দ্রুত শোষিত হয় কি? নাইট্রাইট আয়ন। এবং ধীরে শোষিত হয় কি? সালফেট আয়ন। সবার ক্লিয়ার কিনা জানাও। জিসান লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এতক্ষণে কেন? আজকে কিন্তু ক্লাস আমরা অনেক আগে শুরু করেছি, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই পোস্টটা দেখে নিবা, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক ভালো হয়। এই যে দেখো, ক্লাসে কিন্তু এখন অনেকে লেটে জয়েন করতেছে। আমাদের ক্লাসটা কিন্তু অলমোস্ট শেষ, তাই না? এই দেখো, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, মোট পুষ্টি উপাদান কত? 17টি, তাই না? এর মধ্যে ম্যাক্রো উপাদান হচ্ছে তোমার কি? 10টি। আর মাইক্রো উপাদান হচ্ছে ম্যাক্রো হচ্ছে 9টি, আর মাইক্রো হচ্ছে 8টি, তাই না? তো তোমরা একটু দেখে রাখো। এটা থেকে বেশিরভাগ টাইম কোশ্চেন আসে না, বাট তোমাদের আরেকটু দেখে রাখা দরকার। তোমরা আরেকটু দেখে রাখো। সোডিয়াম না ভাইয়া, সালফেট বলেছি, সালফেট আয়ন, সালফেট আয়ন বলেছি। আর দেখো, এই যে মাইক্রো উপাদান কয়টা? এই যে 8টা। এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে কোথাও সোডিয়াম বলা হয় নাই, ব্রোকেন। কোনটার কথা বলতেছে একটু ক্লিয়ার করে বলো। সবচেয়ে দ্রুত গতিতে ছিল হচ্ছে পটাশিয়াম, আর হচ্ছে নাইট্রেট আয়ন, আর ছিল ক্যালসিয়াম 2+, আর ছিল সালফেট 2-। ঠিক আছে, এই দুইটার কথা বলেছি আমি কোথাও সোডিয়াম বলি নাই। তোমার মনে হয় শুনতে ভুল হয়েছে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কি? আচ্ছা, এটা সবাই একটু আনসার করো। এখন কিন্তু আমরা কোশ্চেনগুলো সলভ করব। কোশ্চেন সলভ করব, এরপরে কিন্তু আমাদের ক্লাসটা সুন্দর শেষ হয়ে যাবে। এটার অ্যান্সার করো সবাই একটু। হ্যাঁ, ফারিয়া অ্যান্সার করেছে রক্ষী কোষের টার্গেট চাপ। ইয়েস, রক্ষী কোষের টার্গেট চাপের কারণে কিন্তু মেইনলি বর্তমানে হচ্ছে আপডেটেড স্বীকারোক্তি যেটা ধরা হয় সেটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধের কারণ। ঠিক আছে, ওকে। এরপরে কোনটিতে গ্লাইকোলাইসিস বিক্রিয়া সংঘটিত হয়? এই দেখো, এই যে সেম কোশ্চেন, এটা অ্যান্সার করো সবাই একটু। এই 14 নাম্বারটা অ্যান্সার করে দাও। ওকে, নাম্বারটা একটু আগে পড়ানো হয়েছে, বাট জাস্ট একটু ভুলে, একটু ঘুরিয়ে আবার কিন্তু সেম কোশ্চেন করা হয়েছে। দেখো, বিএসসি নার্সিং ওরা আসছিল 23-24-এ, আবার এটা দেখো 16-17-তে আসছে। এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে মেইনলি বলছি যে 16-17, 15-16, 14-15 এই বছরগুলোতে যে কোশ্চেনগুলো আসছে, এগুলো দেখার আসলে কোনো বিকল্প নাই। ঠিক আছে, এইগুলো তোমরা যত বেশি দেখবা, তত তুমি অ্যাডমিশনে কি করবা, এক ধাপ এগিয়ে থাকবা তোমার অন্যান্য কম্পিটিটরদের থেকে। ঠিক আছে, কারণ কোশ্চেন যারা বলে রিপিট হয় না,
এদের কথা আসলে বিশ্বাস করার কোনো দরকার নাই। অ্যাডমিশনে অবশ্যই কোয়েশ্চেন রিপিট হয় এবং প্রচুর রিপিট হয়। সো তোমরা আগের কোয়েশ্চেনগুলো যদি খুব ভালো মতো পড়া, দেখবে সেখান থেকে তোমার 15-16 কোয়েশ্চেন এমনি তোমাদের কমন চলে আসবে। আচ্ছা, 14 অ্যান্সার করেছে তিথি, জান্নাতারা অ্যান্সার করেছে। ওকে, সাইটোপ্লাজম, ইয়েস, এটা কিন্তু সাইটোপ্লাজমেই হবে। ওই দেখো যেটা পড়াইছিলাম যে ম্যাক্রো উপাদান 9টি ও মাইক্রো উপাদান 8টি, এটার দরকার নাই। সবচেয়ে দ্রুত গতিতে শোষিত আয়ন কি? পটাশিয়াম প্লাস পটাশিয়াম আয়ন আর কি নাইট্রেট আয়ন, এবং সবচেয়ে মন্থর গতিতে শোষিত আয়ন কি? ক্যালসিয়াম প্লাস এবং কি সালফেট আয়ন। মাটি ব্যতীত শোষিত উপাদান কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এগুলো কোথা থেকে উদ্ভিদ গ্রহণ করে বলো তো? এগুলো হচ্ছে বায়ু থেকে গ্রহণ করে, এগুলো বায়ু থেকে গ্রহণ করে। আর দেখো ক্যারোটিনার্স কিন্তু তোমার ফটোসিনথেসিসে হেল্প করে। ক্লোরোপ্লাস্ট বিভিন্ন রঞ্জকের সমষ্টি। ক্যারোটিন কি? কত ক্যারোটিন, কত কমলা রং। ফাইকোসায়ানিন কি? নীল রঙের, ঠিক আছে। ফাইকোসায়ানিন কি? নীল রঙের। জ্যান্থোফিল এর যেখানে হ আর এই যে হলুদ, ঠিক আছে। আর কি? ইরেথ্রিন আছে যেখানে, সেখানে হচ্ছে লাল থাকবেই, ঠিক আছে। সো ফাইকোইরেথ্রিন হচ্ছে লাল রঙের। প্রশোধনের প্রকারভেদ। সবচেয়ে বেশি প্রশোধন কিসের মাধ্যমে হয় বলো তো? পাতার মাধ্যমে, ঠিক আছে। পত্ররন্ধ্রের প্রশোধন হচ্ছে 95 থেকে 98% হয়। লেন্টিকুলার 1%, ত্বকীয় প্রশোধন 2 থেকে 5% বা তারও কম। প্রশোধনের জন্য কিন্তু পাতাই আদর্শ উদ্ভিদের অঙ্গ। সালোক সংশ্লেষণ, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। এটা জাস্ট পড়ানোর জন্য পড়ালাম, কিন্তু তোমাদের সংজ্ঞা কোথাও আসবে না, ঠিক আছে। আর সালোক সংশ্লেষণের নামকরণটা করছে কি? বার্নেস। তাহলে ফটোসিনথেসিস নামটা কি করছে? বার্নেস। আর এটার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি আছে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগবে, 12 অণু পানি লাগবে, 50 থেকে 60 ফোটন আলো লাগবে। আলো ছাড়া কিন্তু সালোক সংশ্লেষণ হয় না, আমরা সবাই জানি। আর কি লাগবে? ক্লোরোফিল। তাই জন্য কিন্তু বলেছিলাম যে শৈবাল এর মধ্যে ক্লোরোফিল আছে, শৈবাল সবুজ, এই জন্য শৈবাল সালোক সংশ্লেষণ করতে পারে, যেটা কিনা ছত্রাক করতে পারে না। ছত্রাক কিন্তু সবুজ না, তাই না? আর বিক্রিয়াটা অবশ্যই সবাই দেখে রাখবা। দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি থেকে কি হইলো? 1 অণু গ্লুকোজ তৈরি হইলো, 6 অণু পানি তৈরি হইলো এবং 6 অণু অক্সিজেন। এই যে অণুগুলো, এই অণুগুলোর পরিমাণ তোমাদেরকে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। এই বিক্রিয়াটা এটা অনেক ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াটা মাস্ট হ্যাভ। এটা একটা মাস্ট হ্যাভ। গ্লাইকোলাইসিস কোষের কোন অংশে সংঘটিত হয়? এটা আমরা বারবার পড়বো না, এটা হলো সাইটোপ্লাজম, এটা পড়ছি আমরা এর আগেও দুইবার। কোনটিতে গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো সংঘটিত হয়? এটাও সাইটোপ্লাজম। এক কোশ্চেন বারবার চলে আসছে। সালোক সংশ্লেষণকারী অঙ্গসমূহ, এটা দেখতে হবে একটু, হ্যাঁ। পাতার সবুজ অংশ। উচ্চ শ্রেণীর উদ্ভিদে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ কি? এটা খুবই ইম্পর্টেন্ট যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ কি? সেটা হচ্ছে কি? এই যে পাতার সবুজ অংশ, ঠিক আছে। এরপরে কি? থ্যালয়েড কি? সবুজ উদ্ভিদের সম্পূর্ণ থ্যালাস। তারপর কি? সবুজ পাতা। কতিপয় ব্যাকটেরিয়াতে সুগঠিত প্লাস্টিড না থাকাতে সাইটোপ্লাজমে সালোক সংশ্লেষণ হয়। এরপর কি? ফলের সবুজ ত্বক, ফুলের বীতি ও বৃন্ত। এইটা মেইনলি পড়বা। আর মাস্ট টু নো দ্যাট, এ দেখো এটা কিন্তু অনেকে গুলায় ফেলো যে ফটোসিনথেসিস অঙ্গ, আবার দেখো অঙ্গাণু, ঠিক আছে। আর স্থান, তিন রাজ্যের জিনিস। ফটোসিনথেসিস অঙ্গ কি? অঙ্গ হচ্ছে কি? বড় পরিসরে। অঙ্গের ভিতরে গেল অঙ্গাণু, ঠিক আছে। আবার অঙ্গাণুর ভিতরে স্থান। সো একটা কিন্তু ইন্টার রিলেটেড, ঠিক আছে, ইন্টার রিলেটেড। তাহলে অঙ্গ কি? উদ্ভিদের সবুজ অঙ্গ আর সবুজ পাতা। অঙ্গাণু কি?
সবুজ পাতার ভিতরে যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্ট হচ্ছে অঙ্গাণু। আবার অঙ্গাণুর যে কোন স্থানে হয়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। সো এটা একটু প্যাচানো, অ্যাট দ্য সেম টাইম খুব ট্রিকি আর পরীক্ষা আসার মতো। এটা তোমরা একটু দেখো, একটু দেখে নাও। বিভিন্ন অত্যানুকূল তাপমাত্রা, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। C3 C4 চক্রগুলো অবশ্যই তোমরা এটা বাসায় দেখবা। আমি তোমাদের এখানে আসলে 1 ঘন্টায় আর কতটুকু পড়ানো যায় বলো, 2টা চ্যাপ্টার তোমাদের কভার করে দিচ্ছি। তোমরা C3 C4 গ্লাইকোলাইসিস, এরপর ফটোরেসপিরেশন, ফটোসিনথেসিস, এই সবগুলো একটু দেখবা। এগুলোর অনুকূল তাপমাত্রাগুলো দেখবা। এই যে বেশিরভাগ দেওয়া আছে এটা না, আমি দেখা দিচ্ছি। C3 C4 সালোক সংশ্লেষণ আর শ্বসন, এই 1 2 3 4, এই চারটা তোমরা একটু খাতায় লিখে নাও, একটু লিখে নাও। ওকে, নেক্সট, সালোক সংশ্লেষণের গুরুত্ব। এটার গুরুত্ব কি? অপরিসীম। সালোক সংশ্লেষণ না থাকলে আমাদের আসলে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেত আস্তে আস্তে, আমরা অক্সিজেন পেতাম না, তাই না? অক্সিজেনের ঘাটতি হয়ে যেত, মানুষ কিন্তু অক্সিজেনের অভাবে কি হতো? মারা যেত। সো আমাদের ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা সেটা একসময় ডিস্ট্রয় হয়ে যেত। একে একটি প্রাকৃতিক জৈব রাসায়নিক শিল্প বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, যে নিচের কোনটিকে জৈব রাসায়নিক শিল্প বলা হয়? উদ্ভিদের রেচনাঙ্গ। উদ্ভিদের রেচনাঙ্গ কি, এটা আমাকে জানাও সবাই, একটু এটা কমেন্ট করো। উদ্ভিদের রেচনাঙ্গ, রেচন বলতে কিন্তু এখানে মূলত বোঝাইছে পানির ব্যাপারটা, ঠিক আছে? সো তোমরা এখানে অবশ্যই পারার কথা। ইয়েস, ফারিহা অ্যান্সার করেছে পত্ররন্ধ্র। ভেরি গুড, এটার অ্যান্সার কি হবে? পত্ররন্ধ্র হবে। তোমরা আর যারা যারা পারো তারা সবাই এটার অ্যান্সার করো। বিএসসি নার্সিং 14-15, তোমাদেরকে বারবার বলতেছি 2010 থেকে, সরি 2012 থেকে 2020 এর মধ্যে থাকা নার্সিং যা যা কোয়েশ্চেন আসছে, তোমরা এইটা তোমাদের ঠাড়া মুখস্থ করতে হবে, এর উপর আর কোনো কথা নেই। এই 8টা বছর, এই 8 বছরের কোয়েশ্চেন যারা মুখস্থ করতে পারবে তারা কিন্তু অলরেডি নেক্সট ধাপে চলে গেছে। জেরিন তাসনিম অ্যান্সার করেছে, জান্নাত আরা অ্যান্সার করেছে, চক্রীয় ফটোফসফোরিলেশনে অংশগ্রহণ করে কোনটি? PS1 PS2। ফটো সিস্টেম, এই ফটো সিস্টেম দুটো তোমাদের অবশ্যই ভালো মতো পড়তে হবে। চক্রীয় কোনটা, অচক্রীয় কোনটা, এগুলা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। হ্যাঁ, তো তোমরা এই 18 নাম্বারটার অ্যান্সারটা একটু দ্রুত করো, এটা দেখে তোমরা করতে পারো কিনা, এটা একটু তাড়াতাড়ি অ্যান্সার করো। এটার অ্যান্সার করো, তাড়াতাড়ি এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার করো সবাই একটু। ওকে, আমি এটা বলে দিচ্ছি, চক্রীয় ফটোফসফোরিলেশনে অংশগ্রহণ করা হচ্ছে PS1, ঠিক আছে? গ্লাইকোলাইসিস সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গ্লাইকোলাইসিস কিন্তু সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম পর্যায়। এই জন্যই তোমাদেরকে বারবার বলেছি যে গ্লাইকোলাইসিসটা তোমরা অবশ্যই এটা পড়বা, ঠিক আছে? অবশ্যই তোমরা এটা ভালো মতো পড়বা।
সংগঠন স্থান কি? কোষের সাইটোপ্লাজম। এটা আমরা পড়তে পড়তে একদম মুখস্থ হয়ে গেছে। অন্য নাম কি? ইএমপি পাথওয়ে। এটা কিন্তু আসছে এই যে প্রতিষ্ঠাতাদের নাম অনুসারে, ঠিক আছে? এই যে ইএমপি এখান থেকে আসছে। ধাপ 9টি ধাপে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস কিন্তু 9টি ধাপে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস বিক্রিয়ার 9টি বিক্রিয়ার মধ্যে প্রথম, তৃতীয়, শেষ এই 3টি একমুখী। অন্য সবগুলো কি? অন্য সবগুলো হচ্ছে দ্বিমুখী, ঠিক আছে? অন্য সবগুলো হচ্ছে কি? দ্বিমুখী। আর এই যে শক্তি উৎপাদন মানে তোমাদের লাস্টে এই বিক্রিয়াগুলো শেষ অবাধ শ্বসনের লাস্টে বিক্রিয়ার পরে কি কি উৎপাদন হলো এটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। দেখো শক্তি উৎপাদন কি কি হয়? 2 অণু এটিপি তৈরি হয়, 2 অণু NADH প্লাস H প্লাস উৎপন্ন হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে? এটা তোমাদেরকে বলবো, এটা তোমরা একদম খেয়ে ফেলবো মুখস্থ করতে করতে, কারণ এটা আসার চান্স অনেক বেশি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তাৎপর্য এটা তোমরা একটু দেখে নিবা। এই জন্যই বলছি তোমার যাদের বই আছে তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই সুবিধাজনক। দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুভিক অ্যাসিডের মধ্যে প্রায় 80% শক্তি জমা থাকে যা ক্রেবস চক্রের সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। উদ্ভিদ ছাড়ের তত্ত্বের মধ্যে যে শ্বসন, ফটোসিনথেসিস, PS1 PS2, ঠিক আছে? এগুলো পড়ার কিন্তু কোনো অবকাশ মানে পড়তেই হবে, ঠিক আছে? না পড়ে এক্সাম হলে যাওয়া যাবে না। আর এই দেখো বাউন্ড কোএনজাইম কোনটি? এটা একটা অ্যান্সার করে দেখি সবাই। বাউন্ড কোএনজাইম কোনটি? এটা আমাদের লাস্ট কোশ্চেন। এটা সবাই বেশি বেশি অ্যান্সার করো। ওকে, তো এটা তুমি পেরেছো কিনা? এটার অ্যান্সার হবে হচ্ছে FAD, ঠিক আছে? বাউন্ড কোএনজাইম। আমাদের উদ্ভিদ কিন্তু কোএনজাইম নিয়ে কিছু বলা আছে, এটা তোমরা অবশ্যই পড়ে নিবা। সো আমাদের ক্লাস কিন্তু আজকে আমাদের শেষ। আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছে যেহেতু উদ্ভিদ সাহিত্যটা খুব বড় একটা চ্যাপ্টার। এটা আমি বলবো তোমাদেরকে এটা আসলে টপিক এক মানে আধা ঘন্টা এটা ক্লিয়ার করে দেওয়ার মতো কোনো চ্যাপ্টার না। এটা তোমাদেরকে বাসায় অবশ্যই ভালো মতো পড়তে হবে, হ্যাঁ? আর শৈবাল ছত্রাকটা আমি তোমাদেরকে চেষ্টা করেছি এটা একদম ফুল তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এটা নিয়ে তোমাদের বাসায় কোনো স্ট্রাগল করতে না হয়। আর তোমরা যারা নার্সিং ডেডিকেশন প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চাইলে আমাদের বইটি সংগ্রহ করতে পারো। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে, ক্ষতি হবে না। আর তোমরা অবশ্যই ক্লাসগুলো রেগুলার মেনটেন করবে, ক্লাসগুলো অবশ্যই করবে, আমাদের সাথে থাকবে। আমরা যাতে তোমাদেরকে পড়াচ্ছি আমাদের পড়াগুলো তোমরা নেবে। আর সবাই ভালো থেকো, সবাই পড়াশোনা করো। আর ঘুমন্ত শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলবো অবশ্যই নেক্সট ক্লাসে জয়েন করবা, কারণ এই পড়াগুলো কিন্তু তোমার এক সময় এক্সাম হলে কাজে লাগবে, ঠিক আছে? সো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ক্লাস শেষ।